পোস্ট অফিসে টাকা রাখলেই এবার কপাল খুলে যাবে। আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা পোস্ট অফিসের টাকা জমিয়ে রাখার ডিটেলস বিষয়গুলো আজকে আপনাদেরকে জানাবো, যাতে আপনারা সেফ জায়গায়, সরকারি জায়গায় টাকা রেখে আপনারা কিন্তু প্রচুর পরিমাণে প্রফিট করতে পারেন। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই হেল্পফুল ভিডিওগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। পোস্ট অফিসে বিনিয়োগ করছেন? জেনে নিন নতুন আপডেট পোস্ট অফিসের সঞ্চয় প্রকল্পের কোন স্কিমে কত সুদ পাচ্ছেন, কোন স্কিমে কি সুবিধা রয়েছে, কিভাবে বিনিয়োগ করবেন এবং বর্তমান আর্থিক বাজারে ওঠানামার মধ্যে পোস্ট অফিসের বিভিন্ন সঞ্চয় প্রকল্প অনেক বিনিয়োগকারীর কাছে এখনও অন্যতম নিরাপদ ও স্থিতিশীল বিকল্প। বিশেষ করে যারা ঝুঁকিমুক্ত এবং দীর্ঘমেয়াদী রিটার্ন চান, তাদের জন্য পোস্ট অফিসের স্কিমগুলো অত্যন্ত উপযোগী। এই প্রতিবেদনে আমরা দেখে নেব কোন স্কিমে কত সুদ দিচ্ছে পোস্ট অফিস এবং কোন স্কিম আপনার জন্য সবচেয়ে লাভজনক হতে পারে। পোস্ট অফিস সঞ্চয় প্রকল্প কেন বেছে নেবেন? পোস্ট অফিস সঞ্চয় স্কিমগুলো সরাসরি ভারত সরকারের তত্ত্বাবধানে পরিচালিত হয়, ফলে বিনিয়োগের নিরাপত্তা নিয়ে কোনো সন্দেহ নেই। এছাড়াও বেশিরভাগ স্কিমই আয়কর ছাড়ের আওতায়ভুক্ত, তাই অনেকেই অন্যান্য বেসরকারি বিনিয়োগের চেয়ে পোস্ট অফিসে বেশি ভরসা করেন। পোস্ট অফিসের জনপ্রিয় স্কিম ও বর্তমান সুদের হার। ফিক্সড ডিপোজিট। ফার্স্ট টার্ম। পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট স্কিমে বিভিন্ন মেয়াদ টাকা রাখা যায়, 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছরের জন্য। বর্তমানে 5 বছরের ডিপোজিট আপনি পাচ্ছেন 7.5% সুদ। সবচেয়ে বড় কথা, 5 বছরের সময়সীমার ডিপোজিট করলে আপনি আয়কর আইনের ধারা 80C অনুযায়ী করে ছাড় পাবেন, অর্থাৎ ইনকাম ট্যাক্সে। এবার চলে আসবো সর্বনিম্ন বিনিয়োগ। সর্বনিম্ন বিনিয়োগ এখানে রয়েছে 1000 টাকা। পোস্ট অফিসের সুদের হার 7.5%। কর ছাড় 80Cর অধীনে আপনারা ইনকাম ট্যাক্সের ছাড় পাচ্ছেন। এবার দেখব ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট। NSC একটি চমৎকার দীর্ঘমেয়াদী সঞ্চয় মাধ্যম। এতে 5 বছরের জন্য টাকা বিনিয়োগ করা যায় এবং সুদের হার বর্তমান 7.7%। এটি মূলত এককালীন বিনিয়োগের স্কিম এবং ধারা 80C এর আওতায় করের ছাড় সুবিধা পাওয়া যায়। এটিতে আপনাদের সুদের হার রয়েছে 7.7%, মেয়াদ 5 বছর রাখতে হবে টাকা, কর 1.5 লক্ষ টাকা পর্যন্ত আপনারা করে অর্থাৎ ইনকাম ট্যাক্সে ছাড় পাবেন। এরপরে চলে আসবো কিষাণ বিকাশ পত্র। আপনি যদি এমন একটি স্কিম খুঁজছেন যেখানে টাকা দ্বিগুণ হবে নির্দিষ্ট সময়ের মধ্যে, তাহলে KVP আদর্শ। বর্তমানে এই স্কিমে টাকা দ্বিগুণ হচ্ছে 115 মাসে, প্রায় 9 বছর 7 মাসে। 7.5% হারে আপনারা সুদ পাবেন। সুদের হার যেটা বললাম 7.7%, মেয়াদ 115 মাস রাখতে হবে, আর সর্বনিম্ন বিনিয়োগ 1000 টাকা আপনারা বিনিয়োগ এখানে করতে পারেন। এরপরে চলে আসবো মহিলা সম্মান সঞ্চয়পত্র। মহিলা আর্থিক স্বাধীনতার কথা মাথায় রেখে চালু হয়েছে MSSC। এতে মাত্র 2 বছরের জন্য বিনিয়োগ করে আপনারা কিন্তু 7.5% সুদ পাওয়া যাচ্ছে। মেয়াদের জন্য এটি একটি চমৎকার স্বল্পমেয়াদী সঞ্চয় বিকল্প। এখানে আপনাদের মেয়াদ রয়েছে 2 বছর, টাকা রাখতে হবে, সুদের হার 7.5, সর্বনিম্ন বিনিয়োগ করতে পারবেন 1000 টাকা মাসে। এবার চলে আসবো সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। বয়স্কদের জন্য সর্বাধিক লাভজনক স্কিমগুলির মধ্যে এটি অন্যতম। আপনার যদি বয়স 60 বছরের বেশি হয় তাহলে আপনি এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন এবং বর্তমানে এটি দিচ্ছে 8.2% এখানে আপনাদের সুদ। এবার চলে আসবো মেয়াদ এখানে যেটা রয়েছে 5 বছর, সুদের হার 8.2%, সর্বোচ্চ বিনিয়োগ সীমা 15 লক্ষ টাকা পর্যন্ত এখানে বিনিয়োগ আপনারা করতে পারেন। এরপরে চলে আসবো সুকন্যা সমৃদ্ধি যোজনা। মেয়ে শিশুর ভবিষ্যৎ সুরক্ষার জন্য সুকন্যা সমৃদ্ধি স্কিমে বিনিয়োগ অত্যন্ত লাভজনক। প্রতি বছর সর্বোচ্চ এখানে আপনারা 1.5 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। আপনি পেতে পারেন 8.2% সুদের হার। এবার আমরা দেখে নেব মেয়াদের সময়কাল। এখানে বলা হয়েছে মেয়ের বয়স অনুযায়ী 21 বছর পর্যন্ত আপনারা এই টাকাটি জমাতে পারেন। সুদের হার 8.2%। 80Cর অধীনে আপনারা করমুক্ত অর্থাৎ ইনকাম ট্যাক্সে ছাড় পাবেন। এবার চলে আসবো মাসিক আয়ের স্কিম। আপনি যদি এমন একটি স্কিম খুঁজছেন যা থেকে প্রতি মাসে নির্দিষ্ট আয় আসে, তাহলে আপনাদের POMIS হতে পারে উপযুক্ত। এখানে আপনি পাচ্ছেন 7.4% সুদ, যা প্রতি মাসে দেওয়া হয়। সর্বোচ্চ বিনিয়োগের সীমা
একক অ্যাকাউন্টে 9 লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারেন, যৌথ অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারেন। আর এখানে মাসিক আয় বলা হয়েছে 5 লক্ষ টাকা বিনিয়োগ করলে 3,840 টাকা পার মান্থ পাবেন, 9 লক্ষ টাকা বিনিয়োগ করলে 5,550 টাকা পার মান্থ পাবেন। বিনিয়োগের জন্য প্রয়োজনীয় নথিপত্র, পোস্ট অফিসে বিনিয়োগ করতে হলে নিচের নথিপত্রগুলো প্রয়োজন রয়েছে। যেমন আপনাদের প্রথম রয়েছে পরিচয়পত্র, প্যান কার্ড, ভোটার কার্ড লাগবে, ঠিকানার প্রমাণপত্র হিসেবে আধার কার্ড, বিদ্যুৎ বিল, কেওয়াইসি ফর্ম পোস্ট অফিস থেকে নিতে হবে, 1 কপি পাসপোর্ট সাইজের ফটো আপনাদের দিতে হবে। এরপরে চলে আসবো লাস্ট বিষয়, উপসংহার। সঞ্চয় অভ্যাস গড়ে তুলতে পোস্ট অফিসের বিভিন্ন স্কিম অত্যন্ত কার্যকর। আপনি যদি ঝুঁকিমুক্ত এবং কর সুবিধাযুক্ত বিনিয়োগ খুঁজে থাকেন তাহলে এই স্কিমগুলো আপনার জন্য একদমই উপযুক্ত। প্রয়োজন অনুযায়ী ফিক্স ডিপোজিট, MSC, KVP, POMIS অথবা মহিলা সম্মান স্কিম বেছে নিয়ে আপনি আপনার ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পারেন।